জি স্যার, শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের উপস্থাপন পর্ব হচ্ছে আমাদের পিআরবি আলোচনা। আমরা ইতিপূর্বে দুই তিনটা ক্লাস করেছিলাম প্রথম দিক থেকে। আমাদের ক্লাসগুলো একেবারেই শুরু থেকে ক্লাসগুলো পিআরবি প্রথম থেকে না করে আমরা শেষ দিকে শুরু করেছি। আজকের আলোচনা পর্ব হচ্ছে পিআরবি বিধান বা পুলিশ রেগুলেশনস বেঙ্গল 1943 এর বিধি 1874 থেকে শুরু করে 1138 পর্যন্ত দেখবো। এখানে প্রথমে বলে নেই, এখানে গুরুত্বপূর্ণ বিধানগুলো বা বিধিগুলো আমাদের আলোচনা করা হয়েছে এবং পরীক্ষা আসার মতো। সবাই একটু মনোযোগ দেন। প্রথমে দেখতে পাচ্ছি আমাদের স্লাইডে 1874, সেটা হচ্ছে ব্ল্যাক মার্ক। ব্ল্যাক মার্ক কিন্তু একটি কি দণ্ড, কে বলতে পারেন? ব্ল্যাক মার্ক একটি কি লঘুদণ্ড না গুরুদণ্ড? কে বলতে পারেন? গুরুদণ্ড স্যার। গুড, ভেরি গুড। ব্ল্যাক মার্ক এটি ক্লাসে চলাকালীন সময় আমি যদি যখন প্রশ্ন করবো ঠিক তখনই আপনারা মিউট হয়ে, আমি যে যদি কোনো থাকেন আপনারা একটু প্রশ্নগুলো উত্তর দেন, আর বাকিরা সবাই চুপ থাকবেন। আমি ক্লাস চলাকালীন অন্তত ডিসিপ্লিনটা ঠিক থাকে। ব্ল্যাক মার্ক অবশ্যই গুরুদণ্ড। এটি সবসময় খেয়াল রাখবেন, যেহেতু গুরুদণ্ড হলে তো আপনি গুরুদণ্ডের যে সরকারি কর্মচারী আইনে এবং পুলিশ আইনে এবং অ্যাজ পার পুলিশ রেগুলেশনস অনুসারে আমাদের গুরুদণ্ড হলে, যে গুরুদণ্ড কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। সরকারি চাকরি 5টা, পুলিশ আইনে 4-5টা, মানে গুরুদণ্ড লঘুদণ্ড আমরা পড়েছি। তো 7 ধারা যেটা পুলিশ আইনে। তো গুরুদণ্ড হলে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের বুঝতে হয় যে চাকরি চলে যাবে, সাময়িক বরখাস্ত করবে, ইত্যাদি ইত্যাদি। তবে এইটা এই ব্ল্যাক মার্কের উদ্দেশ্য আছে। ব্ল্যাক মার্ক কিন্তু জন্য আমরা কিন্তু ওই যে পরীক্ষা দিছি, আপনাদের দেখেন আজকে মনে হয় পরীক্ষা নাই, এমসিকিউ দিছি। তো এই ব্ল্যাক মার্ক কারা কারা প্রযোজ্য, প্রথম কথা হচ্ছে। আর ব্ল্যাক মার্ক কাদেরকে দেওয়া যাবে না, বুঝতে পারছেন? এটা খুবই একটা জানার বিষয়। আমরা শুধু ব্ল্যাক মার্ক মনে করি অল দা, মানে কনস্টেবল তো আইজি পর্যন্ত এনাফ না। আমাদের না পড়তে পড়তে আমাদের এরকমই। তো পিআরবি 1874-এ আপনারা দেখবেন যে প্রথমে শুরুতে বলা রয়েছে, আমি আমার মতো করে এটাকে ইয়ে থেকে ট্রান্সলেট করে দেওয়া, তো আপনারা একটু জেনে নেন, ছোট ছোট নোট নেন, তাই হবে। এখানে আমরা যে স্টাডিগুলো যেটা পাবো, ব্ল্যাক মার্ক যাদের ক্ষেত্রে প্রযোজ্য, কনস্টেবলগণ এই বিধির আওতার বাইরে থাকবে। প্রথম কথা হচ্ছে মানে কনস্টেবলরা আসবে না, অর্থাৎ কনস্টেবলের বিরুদ্ধে ব্ল্যাক মার্ক প্রদান করা যাবে না। বুঝতে পারছেন? ইন্সপেক্টর কাদেরকে দেওয়া যাবে? ইন্সপেক্টর, সার্জন, সাব ইন্সপেক্টর, সহকারী সাব ইন্সপেক্টর, এএসআই, হেড কনস্টেবল বা নায়কদের ক্ষেত্রে এই 800 যে আমরা বিধান করেছি অন্যান্য শাস্তির পরিবর্তে, এই যে শাস্তির মধ্যে ব্ল্যাক মার্ক প্রদান করা যেতে পারে। অর্থাৎ আমরা এটা এক ধরনের বলতে পারেন আমার মতে জরিমানার বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। মানে আপনার বিরুদ্ধে তো 1 লাখ টাকা জরিমানা করতে পারতেছে না, বাট এটা কিন্তু গুরুদণ্ড কিন্তু তো একটা বড় পানিশমেন্ট। বলতে পারে 3 মাস হ্যাল্ড করে যেতে পারে, এটা কালো চিহ্ন। ব্ল্যাক মার্কটা বলা হচ্ছে যে ব্ল্যাক মার্কটা কি, একটা কালো চিহ্ন বা ব্ল্যাক মার্ক। তাহলে আমরা এই যে অন্যান্য যে 857, আমরা যে পিআরবি পড়ছি 454 434 লঘুদণ্ডের বিরুদ্ধে, যে লঘুদণ্ড দেয় পিআরবি, আর হচ্ছে 857, 861, এইগুলাই কিন্তু দেয়। আমরা যখন লিখি পরীক্ষা হলে পুলিশের বিরুদ্ধে, পুলিশ যদি কোনো একটা অফেন্স করে, পুলিশের বিরুদ্ধে যদি কোনো দায়িত্ব অবহেলার যদি কোনো একটা ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করা যায়, তা পুলিশ আইনের 729, 857, পিএরবি 434 এবং 861 দিয়ে শেষ করি। সবগুলো হচ্ছে গুরুদণ্ড লঘুদণ্ড, এগুলার মেরিট অনুযায়ী তাদের শাস্তির ব্যবস্থা করা হয়। বলছে এইটাই বলছে নায়কদের ক্ষেত্রে বিধি এই 800 বর্ণিত অন্যান্য শাস্তির পরিবর্তিত যা যতগুলো আমাদের পুলিশ আইন অন্যান্য আইনে যা শাস্তি আছে এর পরিবর্তে ব্ল্যাক মার্ক প্রদান করা যেতে পারে। ব্ল্যাক মার্ক মূলত জরিমানার বিকল্প হিসেবে, যেটা আমি বললাম, জরিমানা আরোপ করা যাবে না। তবে কোনো আমরা তো অন্যান্য শাস্তিতে আমরা কোনো আমাদের যে বিভাগীয় যে ব্যবস্থা সেখানে তো জরিমানার বিধানের কথা, তবে জরিমানা বিধান করা যায়, তবে এটা অন্যান্য বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। একটা নির্দিষ্ট অপরাধের জন্য একটা বেশি ব্ল্যাক মার্ক দেওয়া যায় না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ। একটা নির্দিষ্ট অপরাধের জন্য একটির বেশি ব্ল্যাক মার্ক দেওয়া যাবে না, এটা কিন্তু এমসিকিউ। বুঝতে পারছেন? ব্ল্যাক মার্কের সঙ্গে অন্য শাস্তি একযোগে প্রদান করা যাবে না। ব্ল্যাক মার্কের সাথে অন্যান্য শাস্তি যোগ করা যাবে না। ব্ল্যাক মার্ক ব্ল্যাক মার্ক। ব্ল্যাক মার্ক একজন কর্মকর্তার বিরুদ্ধে স্থায়ী শাস্তি হিসেবে, এটা কিন্তু একটা পার্মানেন্ট পানিশমেন্ট, যার চাকরির রেকর্ড এবং সংরক্ষিত থাকে। বুঝতে পারছেন? ব্ল্যাক মার্ক কর্মকর্তার কোথায় এটা সংরক্ষিত, এটা কোথায় উঠবে? এটা হচ্ছে আমাদের সার্ভিস বুক রয়েছে, সার্ভিস রোল রয়েছে, বা আমাদের কনফিডেন্সিয়াল রিপোর্ট বুক, যেটা আমাদের এসিআর গোপনীয় প্রতিবেদন হিসেবে লিখিত। এখানে একটা পার্ট বাই পার্ট আপনাদের মনে রাখার কোনো প্রয়োজন নেই। এখানে যেভাবে পড়াচ্ছি পার্ট বাই পার্ট আপনাদের জানা দরকার নেই। বাট আপনি এতটা জেনে রাখেন এটা একটা কালো চিহ্ন বা এটা ব্ল্যাক মার্ক, এটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য, কাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটা এটা কোন জরিমানার হিসেবে, এটা জরিমানা বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। এটা কতগুলো ব্ল্যাক মার্ক দেওয়া যাবে একজনের বিরুদ্ধে, এবারে কোথায় এটা সংগ্রহ, এটা কোথায় রেকর্ডটা রেকর্ডেড থাকবে, এই সার্ভিস, এই ব্ল্যাক মার্ক। এই হলো মূল বিষয়। তো এখানে এমসিকিউ দেওয়া হয়েছে, ব্ল্যাক মার্ক প্রদানের বিধান অনুযায়ী পদধারী এই বিধির আওতার বাইরে কে থাকবে? অবশ্যই কনস্টেবল। প্রথম বলেই দিল। ব্ল্যাক মার্ক কোন শাস্তির বিকল্প হিসেবে করা হবে? সেটা হচ্ছে জরিমানা। এটা জরিমানার বিকল্প হিসেবে ব্ল্যাক মার্কের।
একটি নির্দিষ্ট অপরাধের জন্য সর্বোচ্চ কতটি ব্ল্যাক মার্ক প্রদান করা যেতে পারে, সেটা হচ্ছে একটি। বুঝতে পারছেন? তো ব্ল্যাক মার্কের সাথে অন্য কোনো শাস্তি একযোগে প্রদান করা যাবে কি? যাবে না, সুযোগ নেই, এটা আইনের এই বিধান। তো ব্ল্যাক মার্ক কোথায় লিপিত করা হবে? সার্ভিস বুক, রোল আর গোপনীয় প্রতিবেদন বইয়ে। এটা হচ্ছে মূলত কথা। তাহলে আমরা 874 ক্লিয়ার। 874 ব্ল্যাক মার্ক সম্পর্কে আমরা মোটামুটি জানতে পারলাম। কারো কোনো ঝামেলা আছে? কারো কোশ্চেন আছে ব্ল্যাক মার্কে? একজন বলবেন আনমিউট হয়ে। 874 ক্লিয়ার? 874 ক্লিয়ার সবার? একজন স্যার আমি স্যার। ক্লাসে পড়াইছি স্যার, এর জন্য ক্লিয়ার না। আচ্ছা, ক্লাসটা রেকর্ড হয়ে আছে, আপনি পরে আবার আমরা রিপিট করবো।